কুরবানি একটি গুরুত্বপূর্ণ সুন্নাহ যার মাধ্যমে আল্লাহর নৈকট্য হাসিল এবং অশেষ কৃতজ্ঞতা লাভ করা যায়। তাই এই ইবাদত পালনের জন্য আল্লাহ এবং তদীয় রাসূলের নির্দেশিত পদ্ধতিতে কুরবানি করা জরুরি। আজ আলোচনা করব কখন থেকে কুরবানি আদায় প্রচলন হয়েছে, তার সংক্ষিপ্ত ঘটনা এবং কুরবানি কবুল হওয়ার জন্য কিছু শর্ত। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তাহলে অনেক কিছুই জানতে পারবেন। কুরবানির সূচনা হয়েছে মূলত আদম আলাইহিসসালামের দুই পুত্র হাবিল এবং কাবিলের প্রদত্ত কুরবানির সূচনা থেকে। তবে আজ আলোচনা করার চেষ্টা করব কুরবানি দেওয়া নিয়ে ইব্রাহিম আলাইহিসসালামের জীবনে ঘটে যাওয়া একটি ঘটনা। নবী রাসূলগণের মর্যাদা বেশি এই কারণে যে উনারা আল্লাহর জন্য যেভাবে নিজের জীবন উৎসর্গ করে দিয়েছেন, আমাদের পক্ষে তা কখনোই সম্ভব হতো না। ইসমাইল আলাইহিসসালামের বয়স যখন 13 বছর হয়, তখন পিতা ইব্রাহিম আলাইহিসসালাম স্বপ্নে দেখলেন তিনি বৃদ্ধ বয়সের একমাত্র পুত্র ইসমাইলকে কুরবানি করছেন। নবীদের স্বপ্ন ওহী হয়ে থাকে, তাদের চোখ বন্ধ থাকলেও অন্তর্চক্ষু খোলা থাকে। ইব্রাহিম আলাইহিসসালাম এই স্বপ্ন পরপর 3 দিন দেখলেন। তৃতীয় দিনে পুনরায় একই স্বপ্ন দেখার পর তিনি ছেলেকে কুরবানির ব্যাপারে সিদ্ধান্ত নেন এবং মিনার প্রান্তরে নিয়ে যান। এই জন্য এই দিনটিকে অর্থাৎ 10ই জিলহজকে কুরবানির দিন বলা হয়। ইব্রাহিম আলাইহিসসালাম ছেলেকে কুরবানি করার জন্য প্রস্তুতি নিলেন এবং তাকে মাটিতে উপুর করে শোয়ালেন। এমন সময় পেছন থেকে আওয়াজ এলো, হে ইব্রাহিম, তুমি স্বপ্ন বাস্তবায়ন করেছ। ইব্রাহিম আলাইহিসসালাম পেছন ফিরে দেখলেন যে একটি সুন্দর শিংওয়ালা ও চোখওয়ালা সাদা দুম্বা দাঁড়িয়ে আছে। এরপর তিনি সেটি মিনার প্রান্তরে কুরবানি করলেন। কুরবানির এই বিধানের মাধ্যমে প্রমাণ হয় যে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের প্রতি কতটা দয়াবান, বান্দাদেরকে তিনি কতটা ভালোবাসেন। এবার আসুন আলোচনা করি কুরবানি কবুল হওয়ার শর্তগুলো নিয়ে। কুরবানি কবুল হওয়ার শর্তগুলোকে 2 ভাগে ভাগ করা যায়। 1. কুরবানির পশুর ক্ষেত্রে শর্ত এবং কুরবানি দাতার ক্ষেত্রে শর্ত। কুরবানির পশুর ক্ষেত্রে শর্ত হলো 1. চতুষ্পদ জন্তু হওয়া, 2. শরিয়ত নির্ধারিত বয়সে উপনীত হওয়া, 3. কুরবানির পশু ত্রুটিমুক্ত হওয়া। কুরবানি দাতার ক্ষেত্রে শর্ত হলো নিয়ত শুদ্ধ হওয়া, কুরবানির পশু প্রদর্শনী না করা, কুরআন হাদিস অনুযায়ী কুরবানি করা, হালাল টাকায় কুরবানি করা, পশু কুরবানি দাতার মালিকানাধীন হওয়া, শরিয়ত নির্ধারিত সময়ের মধ্যে কুরবানি করা। তাছাড়া কুরবানি দেয়া নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি হাদিসে বর্ণনা করেছেন, যে ব্যক্তি সামর্থ্য থাকা সত্ত্বেও কুরবানি করবে না, সেজন্য আমার ঈদগাহের মাঠের কাছেও না যায়। কুরবানি দেয়া নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করার চেষ্টা করেছি। আল্লাহ রাব্বুল আলামিন সামর্থ্যবান ব্যক্তিদেরকে কুরবানি দেওয়ার তৌফিক দান করুন এবং সকলের কুরবানি কবুল করুন। আমিন।